ভয়াবহ অগ্নিকাণ্ড, পানি ট্যাঙ্কিতে 11টি দোকান পুড়ে ছাই। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। পানি ট্যাঙ্কে ভয়াবহ দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই 11টি দোকান। ভোর রাতে এই ঘটনা ঘটে। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, আমরা জানবো। ঋষি দেখো, পানি ট্যাঙ্কিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিভাবে ঘটলো এই ঘটনা, কি জানা যাচ্ছে? ভোর রাতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে কিন্তু কিভাবে আগুন লাগলো সেটা কিন্তু এখনো জানা সম্ভব হয়নি। তবে এই আগুন লাগার পিছনে কিন্তু আগুন লাগার পরে কিন্তু নকশালবাড়ি থেকে একটি দমকল ইঞ্জিন আসে এবং স্থানীয় বাসিন্দারাও কিন্তু হাত লাগায় আগুন নেভানো। কিন্তু অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ হয়ে গিয়েছিল যে পরবর্তীতে শিলিগুড়ি থেকে 2টি ইঞ্জিন এবং নেপাল থেকে মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু একটি ইঞ্জিন এসে মোট 4টি ইঞ্জিন কিন্তু কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। কিন্তু এতটাই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে গিয়েছিল যে স্বাভাবিকভাবে আগুন নিচ্ছিলই না। তারপরে কিন্তু পরিস্থিতি কিছুটা হলো স্বাভাবিক হয় আস্তে আস্তে ধীরে ধীরে। কিন্তু পুরো কিন্তু সেখানে দোকান ছিল, মোটামুটি মুদিখানার দোকান, কাপড় ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন বাইকের গ্যারেজ এবং পার্সের দোকানও ছিল। সেই 11টি দোকান কিন্তু পুরো ছাই হয়ে যায়। তোমাকে জানিয়ে রাখি, বেশ কয়েক মাস আগে কিন্তু পানি ট্যাঙ্কিতে কিন্তু বেশ কিছুদিন ব্যবসা বন্ধ ছিল, যার ফলে কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে কিন্তু আবার স্বাভাবিক রূপে ফিরে আসতেই কিন্তু আবারও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোট 11টি দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। তবে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসনের আধিকারিকরা, তারা বিষয়টি খতিয়ে দেখছে। সুবর্ণা, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে 11টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, কি জানা যাচ্ছে? ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু প্রচুরই হয়েছে। প্রায় স্থানীয় যে ব্যবসায়ী সমিতির যে সহসভাপতি তিনি জানিয়েছেন প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ কয়েক লক্ষ টাকা বলা যেতে পারে। কারণ 11টি দোকানে প্রায় একটি দোকানে 4 থেকে 5 লাখ টাকা করে জিনিসপত্র কিন্তু ছিল তাদের দোকানে। কিন্তু ভোর রাতে হওয়ায় কিন্তু এই আগুন কিন্তু কিভাবে লাগলো শর্ট সার্কিট থেকে সেটা কিন্তু ব্যবসায়ীরা জানতে পারছে না, এবং ক্ষয়ক্ষতি যে হয়েছে তাতে কিন্তু মাথায় হাত ব্যবসায়ীদের। এই মুহূর্তে কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? নিয়ন্ত্রণে আনার সম্ভাবনা হয়েছে, কারণ এখনো আগুন নেই। কিন্তু তবে প্রশাসনের আধিকারিকরা সেখানে রয়েছে। তবে দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন যে এটা শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে সেখানে এখন পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। ধন্যবাদ। যেমনটা জানা গেল যে পানি ট্যাঙ্কে বাজারে ভয়াবহ দুর্ঘটনা, এই দুর্ঘটনার জেরে 11টি দোকান পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে এবং কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতির সম্ভাবনা, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং দমকল আধিকারিকদের যেটা অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলেই তারা অনুমান করছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেই জানা গিয়েছে। দোকান আছে, কিভাবে জানতে পারলেন? ওই ইলেকট্রিক পিলার থেকে আগুন ধরছে, অনেকগুলো দোকান পড়া গেছে, সবারই দোকান পড়া গেছে। কি ছিল আপনার দোকান? কাপড় ছিল আমার দোকানে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি তো ভালো হয়েছে, সবারই ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, সবারই হয়েছে। কত টাকার মালপত্র ছিল? আমার মোটামুটি ওই 4-4.5 লাখ টাকার মতন হবে। আমার আরও অনেক লোকের হয়েছে, অনেক টাকার, কোটি টাকার খরচা ক্ষতি হয়েছে সবারই। কতগুলো দোকান ছিল? এটা তো আমি সঠিক না গোনা অবধি হিসাব করতে পারবো না আমি এখন। মানে এই যে ক্ষতি, কোথাও কি সামলানো মুশকিল হবে না নিজেদের পক্ষে? খুবই অসুবিধা হবে, খুবই অসুবিধা আছে, কেউ বাঁচাইতে পারে না এই জিনিস।